दो सज्जनों ने घर का दरवाजा खटखटाया। उनके बोलने के तरीके, उनके व्यवहार से भरोसे का आभास हो रहा था और उसी भरोसे का फायदा उठाकर उन पर दिन दहाड़े एक महिला से कीमती सोने के गहने छीनकर भागने का आरोप है। इस घटना से दुर्गापुर के सिटी सेंटर के मातंगिनी हाजरा बिठी इलाके में सनसनी फैल गई है। शनिवार सुबह दो आदमी कविता चौधरी नाम की एक महिला के घर आए। उन्होंने दावा किया कि एक स्पेशल पाउडर की मदद से तांबे की चीज़ों को नए जैसा चमकदार बनाया जा सकता है। पहले उन्होंने घर में तांबे की कुछ चीज़ों को साफ किया। तांबे की चीज़ों को पल भर में चमकदार होते देख घर के सदस्यों को उन पर भरोसा हो गया। कथित तौर पर उसके बाद असली खेल शुरू हुआ। दोनों आदमियों ने महिला से कहा कि न केवल तांबे बल्कि सोने के गहनों को भी साफ करके उन्हें नया जैसा बनाया जा सकता है। उनकी बातों पर यकीन करके कविता देवी ने अपने हाथों में रखे सोने के गहने खोले। आरोप है कि गहने साफ करने के नाम पर अपने कब्जे में लेने के बाद आरोपियों ने चालाकी से उन्हें छीन लिया। थोड़ी ही देर में वे अलग अलग बहाने बनाकर वहां से चले गए। हालांकि पहले तो उन्हें मामला समझ नहीं आया, लेकिन बाद में जब उन्हें गहने नहीं मिले तो वह झांसे में आ गए। इससे साफ हो गया कि असल में दोनों लोग गहने चमकाने के नाम पर एक सोची समझी ठगी का शिकार हो रहे थे। खबर फैलते ही इलाके में भारी हंगामा मच गया। स्थानीय लोग भी घबरा गए। खबर मिलने के बाद दुर्गापुर थाना पुलिस तुरंत मौके पर पहुंची। शिकायत के आधार पर जांच शुरू कर दी गई है। इलाके के अलग अलग सीसीटीवी कैमरों से फुटेज इकट्ठा करके आरोपियों की पहचान करने की कोशिश की जा रही है। पुलिस सूत्रों के मुताबिक यह भी जांच की जा रही है कि ठगी करने वाले किसी संगठित गैंग के सदस्य तो नहीं है। कविता चौधरी ने कहा वे बहुत अच्छे से बात कर रहे थे। पहले उन्होंने तांबे की चीज साफ करके भरोसा जीता, फिर वे सोने के गहने साफ करने का वादा करके ले गए। मुझे पता ही नहीं चला मेरे साथ धोखा हो रहा है। मैंने पुलिस से अपनी कीमती सोने की ज्वेलरी वापस करने की अपील की है। বাইরে বসে বসে আমার এই বাসনগুলো পরিষ্কার করেছি, করে ও বললো আমি দাঁতটাও দেখিয়ে নিই, ঠিক আছে। তো এখানে বসলো তারপরে বললো যে দাঁতটা দেখার পরে ও বললো সিলভারের কিছু নেই। আমি বললাম না, আমি এখন চান করিনি, আমি দেবো না, ছোবো না। বললো আপনি নিয়ে আসুন না। তো আমি ভাবলাম পেশেন্টটা দুটো রয়েছে, তো একটা তো আমি তো একা নেই, আমি তাও বললাম যে দেখো আমি কিন্তু অ্যালাউ করতাম না তোমাদেরকে, যেহেতু পেশেন্ট দুজন রয়েছে তাই জন্যে তোমাদেরকে আমি বলছি। তারপরে লাস্ট মোমেন্টে ওর কী হলো, ও বললো এগুলো কাঁচা। আমি বললাম হক, আমি কাল পরিষ্কার করেছি, তাই তো। বললো না আপনি দিন দিয়ে দেখুন না, গোল্ডের জিনিসটা আপনি তো বাইরেও করেন। তো আমি খুললাম, খুলে দিতেই ও কী করলো, ওইটা বললো যে এবার আমি পরে নিই, তাই না। ও বললো না এইগুলোকে বন্ধ করতে হবে, বন্ধ করে 5 মিনিট বাদে খুলবেন। আমি বললাম 5 মিনিট বাদে। বাই দ্যাট টাইম ও বেরিয়ে গেছে। পেশেন্টটা বললো ম্যাম খুলুন। তো আমি খুলেছি, খুলে দেখি দুটো চুড়ি আছে। তো আমার তখন 100 ডায়ালের কথা মনে এসছে, তুরন্ত 100 ডায়ালকে বললাম না, পেশেন্টটাকে বললাম আমাকে থানায় নিয়ে চলো। হ্যাঁ, তো বাড়ি এসে দেখি ও দুটো আর্টিফিশিয়াল দিয়ে দিয়েছে। এরা যারা এসেছিল তারা কি পরিষ্কার করতে এসেছিল কিছু? পাউডার বিক্রি করছি আমরা, আহমেদাবাদের গুজরাটের কোম্পানি। কজন এসেছিল? দুজন। আপনার হাতের সোনার চুড়ি ছিল নাকি? দুটো চুড়ি ছিল। সব মিলিয়ে কত টাকার গেছে সোনা? তো তোমার টাকার অঙ্ক আজকালকার বাজারে আমার বললাম তো 75,000 দিয়ে সেনকো থেকে আমি 10 বছর আগে 75,000-এ কিনেছিলাম। তার কস্টটা তো এখন 2.5 লাখ কিনতেই পাচ্ছি না, মানে স্কিন টাচিং লাগে আমার। আনুমানিক কত টাকা গেছে? 20 তো হবেই, কারণ আমার এইটা আমি বলছি এইটা আমার 16 গ্রামের চেন তানিস্কেটটা, 4 গ্রামের এমপি গণেশ 20 গ্রাম। আচ্ছা এটা 13 গ্রামের লোহাটা, এ হাতে লোহাটা 10 গ্রামের কি 9 গ্রামের, সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকা। আংটি 20 লাখ টাকা, তিনটা আংটি 20 কে জানে ভাই, আমার অ্যামাউন্ট তোমরা লিখো না। আমরা অ্যাকচুয়ালি আমার অফিস এখানে, আমি এসে শুনলাম যে ওনাদের বাড়ি থেকে সমস্ত কিছু মিসিং। যেমন আমরা সিসিটিভি ফুটেজে আমি যেটা দেখেছি, লোকগুলো সামনের গেটে এলো, সামনের গেটে এসে প্রথমে ওনার সঙ্গে কথা বলেছে, উনি ঘুরিয়ে এদিকে এনেছেন যে ওই কিছু তামার বাসন টাসন আছে যেগুলো ক্লিন করার জন্য। এই কথাই বলেছি। তারপরে দেখলাম ওনারা ভেতরে এলো, ভেতরে এসে উনি আরো কিছু দিলেন, মানে ওইখান থেকে আমি যেগুলো করা ছিল যেগুলো দিয়েছেন সেইগুলো আমি যেটা সিসিটিভি ফুটেজে দেখছি যে ওরা এলো, দাঁড়ালো, দুটো ভীষণ ড্রেস আপ করে, এটা নয় যে এমনি ড্রেসে এসছে, রীতিমতো ড্রেস আপ করে ভদ্রলোকের মতো সেজে এসে ঢুকেছে। ওনার সমস্ত কিছু নিয়ে
ওটাও দেখা গেছে যে উনি বাইরে আর একজন কেউ দাঁড়িয়ে ছিল তার হাতে দিয়ে দিচ্ছে। মানে সোনা পরিষ্কারের নাম করেছে। এই সময় সোনা না, তামার বাটি টাটি যেগুলো হয় না, তামা বেতন নতুন কোনো কোম্পানি থেকে যেরকম আমরা তামার জিনিস ইউজ করি ওটা এখন, চুরি করেছে দিয়ে ওইটাই চুরি করে নিয়ে যেগুলো ইমিটেশন ওনার হাতে দিয়ে বেরিয়ে গেছে ওরা। মানে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, থানাও দেখছে, লোকাল থানা দেখছে, ওনারাও এসে লোকাল সিসিটিভি। থানা, অরবিন্দ আপনার নাম? থানা, আমার নাম জিনিয়া ব্যানার্জি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।